অষ্টম শ্রেণীর সকল বিদ্যার্থীকে বিদ্যান অনলাইন ইউটিউব ক্লাসে স্বাগত জানাই। আজ আমি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস বইয়ের 30টি ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন আমি এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রথম মেনে নিয়েছিল? টিপু সুলতান, সাদাত খান, নিজাম, হায়দার আলী। উত্তর হবে নিজাম। পরের প্রশ্ন, ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি অধিকার দেন কে? সম্রাট ফারুক সিয়ার, সম্রাট দ্বিতীয় শাহ আলম, সম্রাট ঔরঙ্গজেব, টিপু সুলতান। তো ওখানে উত্তর হবে সম্রাট দ্বিতীয় শাহ আলম। পরের প্রশ্ন, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার ফৌজদার, নবাব, দেওয়ান, জমিদার। তো এখানে সঠিক উত্তরটি হবে দেওয়ান। পরের প্রশ্নটি দেখো, অধীনতামূলক মিত্রতায় নীতি কে প্রবর্তন করেছিল? লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি আর রবার্ট ক্লাইভ। তো এখানে সঠিক উত্তরটি হবে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম চালু করেছিল। এর পরের প্রশ্নটি দেখো, রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কত খ্রিস্টাব্দে? 1773 খ্রিস্টাব্দে, 1873 খ্রিস্টাব্দে, 1673 খ্রিস্টাব্দে আর 1973 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক উত্তরটি হবে 1773 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পিটের ভারত শাসন আইন পাস হয় কত সালে? 1756 সালে, 1776 সালে, 1784 সালে নাকি 1800 সালে? তো এখানে সঠিক উত্তরটি হবে 1784 সালে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতির নাম কি? স্যার জন শোর, স্যার উইলিয়াম কোলভিন, স্যার ইলিজা ইম্পে, চার্লস গ্র্যান্ট। তো এখানে সঠিক উত্তরটি হবে স্যার ইলিজা ইম্পে। পরের প্রশ্ন দেখো, মহলরি বন্দোবস্ত চালু করেন কে? রবার্ট ক্লাইভ, কর্নওয়ালিস, হোল্ট, ম্যাকেঞ্জি, উইলিয়াম বেন্টিং। তো এখানে সঠিক উত্তরটি হবে উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্নটি দেখো, আলীনগরে সন্ধি হয়েছিল কাদের মধ্যে? মির্জাফর ও ব্রিটিশ কোম্পানির মধ্যে, মীর কাসিম ও ব্রিটিশ কোম্পানির মধ্যে, মির্জাফর ও সিরাজের মধ্যে, সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। সঠিক উত্তর হবে সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। পরের প্রশ্নটি দেখো, মুর্শিদাবাদের কাটরা মসজিদ কে নির্মাণ করেছিলেন? ওয়াজেদ আলী, সিরাজউদ্দৌলা, আলিবর্দী খান নাকি মুর্শিদ কুলি খান? তো এখানে সঠিক উত্তরটি হবে মুর্শিদ কুলি খান। পরের প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে ড্যাশ সালে? 1765 সালে, 1767 সালে, 1768 সালে নাকি 1771 সালে? সঠিক উত্তর হবে 1765 সালে। পরের প্রশ্নটি দেখো, 76-এর মন্বন্তর ঘটেছিল কত সালে? 1770 খ্রিস্টাব্দে, 1772 খ্রিস্টাব্দে, 1774 খ্রিস্টাব্দে নাকি 1776 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে 1776 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? 1734 খ্রিস্টাব্দে, 1754 খ্রিস্টাব্দে, 1774 খ্রিস্টাব্দে নাকি 1764 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে 1774 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1800 খ্রিস্টাব্দে, 1802 খ্রিস্টাব্দে, 1805 খ্রিস্টাব্দে, 1809 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। তোমরা যদি এই কুইজটিতে অংশগ্রহণ করতে চাও, এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা এই কুইজটিতে অংশগ্রহণ করতে পারবে। পরে প্রশ্ন দেখো,
বাংলার নদীপথগুলিকে জরিপ করেন? ফ্র্যাঙ্ক ল্যান্ড, হক ক্যামেরন, জেমস রেলেন, উইলিয়াম ক্যারি। তো সঠিক উত্তর হবে জেমস রেলেন। পরের প্রশ্ন দেখো, কর্নওয়ালিস কোড চালু হয় কত খ্রিস্টাব্দে? 1793 খ্রিস্টাব্দে, 1800 খ্রিস্টাব্দে, 1770 খ্রিস্টাব্দে, নাকি 1853 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে 1793 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখো, সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন কে? রবার্ট ক্লাইভ, লর্ড ওয়েলেসলি, উইলিয়াম বেন্টিং, নাকি লর্ড কর্নওয়ালিস? তো এখানে সঠিক উত্তরটি হবে লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন শুরু হয় কত সালে? 1765 খ্রিস্টাব্দে, 1775 খ্রিস্টাব্দে, 1760 খ্রিস্টাব্দে, নাকি 1735 খ্রিস্টাব্দে? তো এখানে সঠিক উত্তরটি হবে 1765 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস, রবার্ট ক্লাইভ, উইলিয়াম ক্যারি, ডালহৌসি? তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। সঠিক উত্তরটি হবে এখানে লর্ড কর্নওয়ালিস। 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশরা বাংলার দেওয়ান লাভ করে কার নিকট থেকে? দ্বিতীয় বাহাদুর শাহর নিকট থেকে, দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে, ঔরঙ্গজেবের নিকট থেকে, ফার্কশিয়ারের নিকট থেকে? সঠিক উত্তর হবে দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে। পরের প্রশ্নটি দেখো, পলাশির যুদ্ধ সংগঠিত হয় কত সালে? 1754 খ্রিস্টাব্দে, 1755 খ্রিস্টাব্দে, 1765 খ্রিস্টাব্দে, আর নাকি 1757 খ্রিস্টাব্দে? তো এখানে সঠিক উত্তরটি হবে 1757 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয় কোথায়? মাদ্রাজে, কলকাতায়, বোম্বাইতে, নাকি এদের মধ্যে কোনোটিই নয়? সঠিক উত্তর জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সঠিক উত্তর হবে এখানে কলকাতায়। পরের প্রশ্ন, কলকাতায় হিন্দু কলেজ তৈরি করা হয় কত খ্রিস্টাব্দে? 1817 খ্রিস্টাব্দে, 1818 খ্রিস্টাব্দে, 1819 খ্রিস্টাব্দে, নাকি 1820 খ্রিস্টাব্দে? তো এখানে সঠিক উত্তরটি হবে 1817 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? 1764 খ্রিস্টাব্দে, 1768 খ্রিস্টাব্দে, 1772 খ্রিস্টাব্দে, নাকি 1776 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সঠিক উত্তর হবে এখানে 1764 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাংলা প্রেসিডেন্সিকে বলা হয় সেন্ট জর্জ, ফোর্ট উইলিয়াম, মাদ্রাজ দুর্গ, নাকি মাদ্রাজ প্রেসিডেন্সি? সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবে। তাই সঠিক উত্তরটি হবে এখানে ফোর্ট উইলিয়াম। পরের প্রশ্ন, মাদ্রাজে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘাঁটি তৈরি করে কত খ্রিস্টাব্দে? 1619 খ্রিস্টাব্দে, 1629 খ্রিস্টাব্দে, 1639 খ্রিস্টাব্দে, নাকি 1649 খ্রিস্টাব্দে? তো এখানে সঠিক উত্তরটি হবে 1639 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স, উইলিয়াম ক্যারি, জনাথন ডানকান, উইলিয়াম পিট? তো এখানে সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। উত্তর হবে উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, মুর্শিদ কুলি খান বাংলা নাজিম পদ পান কত খ্রিস্টাব্দে? 1714 খ্রিস্টাব্দে, 1717 খ্রিস্টাব্দে, 1772 খ্রিস্টাব্দে, নাকি 1730 খ্রিস্টাব্দে? মানে সঠিক উত্তর হবে 1717 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখো, কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন? মীর জাফর, মীর কাসিম, শাহ আলম, সিরাজউদ্দৌলা? সঠিক উত্তরটি হবে এখানে মীর কাসিম। পরের প্রশ্নটি দেখো, অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন? অক্ষয় কুমার মৈত্র, রোজার ড্রেক, হল ওয়েল, নাকি রবার্ট ক্লাইভ? তো এখানে সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে।
তো এখানে উত্তরটি হবে হলওয়েল। ভিডিওটি এই পর্যন্ত। কোনো অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।